আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে এসেছি। আমি সচরাচর চেষ্টা করি যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে, যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আমাদের দর্শকরা, আমাদের প্রিয় দিনী ভাই বোনেরা প্রশ্ন করে, সে আলোকে কিছু কথা বলা। ঠিক তেমনি একটা বিষয় প্রায় আমরা শুনতে পাই যে জিন্নাত বাসায় এসে হাজির হয়ে অনেক কিছু আবদার করে এবং না দিলে জোর করে মারধরি করে, ঘর ভাঙচুরও করে। এমন অসংখ্য উদাহরণ এবং প্রমাণ সহ আমাদেরকে দেখায়, বলে। আসলে এই জায়গা থেকে আমরা আপনাদেরকে সতর্ক করব, সাবধান করব, অনুরোধ করব, যদি কোনো জালিম জিন্নাত আপনার পরিবারের কোনো সদস্যের শরীরে হাজির হয়ে আপনাদেরকে জোরপূর্বক এসে কোনো কিছু আবদার করে, সেটা হতে পারে কোনো খাবার, হতে পারে খাসি, হতে পারে মিষ্টি এবং ফলমূল। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই আর্থিকভাবে ওরা জোর জবরদস্তি করে টাকা পয়সা নেওয়ার জন্য, এবং থ্রেটও করে, তুমি যদি টাকা না দাও তোমার ঘর থেকে আমি এত টাকা নিয়ে যাব। অনেকে দেখা যায় ভয়ে কি করবে, কোনো উপায় থাকে না, দিয়ে দিতে বাধ্য হয়। এই ক্ষেত্রে আসলে আমরা পরামর্শ করবো আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, শতকরা 98% যে সকল জিন্নাতরা এসে ভয়ভীতি দেখিয়ে অর্থ সম্পদ নিয়ে যায়, তারা আসলে যায় না। হয়তো বলে আমাকে এটা দাও, আমি আর আসবো না, কিন্তু তারা আসে। আরেকটি বিষয় আমরা দেখেছি, অনেক কবিরাজের কাছে গিয়েছে, অনেক যারা জিন জাদুর কাজ করে এদের হুজুরদের কাছে গিয়েছে, তারা বলে ঠিক আছে আপনার এই জিন্নাতটা এত টাকা আবদার করতেছে, বা এই প্রয়োজনটা ওকে মিটিয়ে দিলে ও আসবে না, ওকে এটা দিয়ে দেন। সেটা হতে পারে মিষ্টি বা বিভিন্ন কিছু। এতেও আমরা দেখতে পাই যে জিন্নাতটা ঘুরে ফিরে আবার 10 দিন, 15 দিন, এক সপ্তাহ, এক মাস পর আবার আসতেছে, এসে আমার পরিবারকে ক্ষতি করছে। এতে কি দেখায়, চারোদিক থেকে পরিবারটা ক্ষতির মুখে, আর্থিকভাবে ক্ষতির মুখে, মানসিক এবং পারিবারিক ভাবে তারা অনেক বিপর্যস্ত। এই ক্ষেত্রে আমরা পরামর্শ করবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ওদের কোনো কথাকে বিশ্বাস না করে এবং ওদেরকে ভয় না পাওয়া। ভয় পাবে কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহকে, ওদেরকে আমরা ভয় পাবো না। আরেকটি বিষয় আমি সতর্কতার সাথে বলতে চাই আমাদের প্রিয় দিনী ভাই বোনদেরকে। অনেক সময় আমি উত্তরবঙ্গে একটা কাজে গিয়েছিলাম, স্বর্ণের বাটি, পেলা জিন্নাতের থেকে পরিবার গ্রহণ করেছে এবং শর্ত দিয়েছে, আমি তোমাকে স্বর্ণের বাটি দিব, তুমি আমাকে বিনিময়ে তোমার একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিস আমাকে দিবা। স্বর্ণের বাটি ওটা নিয়েছে, পরিবার নিয়েছে। এখন জিন্নাত আবদার করতেছে তোমার সন্তানকে আমাকে দিতে হবে। এখন ওটা তো সন্তান দিবে না। এই জন্য দেখা যায় পরিবারের উপরে জিন্নাত ক্ষিপ্ত হয়ে গেছে, লাখ লাখ কোটি কোটি জিন্নাত এখন সমস্যা করছে। তখন দেখা যায় আমাদের কাছে এসে চিকিৎসা নেওয়ার জন্য। আসলে আমাদের মানব সমাজে আমাদের অনেক জরুরত রয়েছে, সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাবো, আল্লাহ পাক আমাদের প্রেরণ করবে। ওর কাছে আমরা কেন চাবো? এটা চাবো না, আমি কিছু দিব না, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ সতর্ক থাকবো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজে বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আমাদের ইউটিউব পেজ রয়েছে কোরআনিক মুজিজা, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এতে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।